প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক যুদ্ধে যোদ্ধাদেরকে, মুজাহিদদের সারি সোজা করছিলেন। তখন সম্মুখ যুদ্ধ হতো। সেই সম্মুখ যুদ্ধের সময় দুই পাশে দুই পক্ষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। তো মুসলমানদের যে সারি, তার হাতে থাকা একটা ছড়ি দিয়ে এই সারিতে কেউ সামনে অগ্রসর হয়ে সামনের দিকে একটু বের হয়ে আছেন, তাকে ওই লাঠি দিয়ে হালকা খোঁচা দিয়ে পেছনে যাবার জন্য তিনি ইঙ্গিত করছিলেন। তো এভাবে ইঙ্গিত করতে করতে এক ব্যক্তি একটু সারি থেকে কিছুটা সামনে বের হওয়া ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে থাকা ছড়ি দিয়ে তাকে একটু খোঁচা দিয়ে বললেন, পেছনে যাও। সে আল্লাহর বান্দা এই ঘটনার পর বললেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে যে খোঁচা দিয়েছেন, আমি এই খোঁচায় আঘাতপ্রাপ্ত হয়েছি, আমি ব্যথা পেয়েছি আমার পেটে। আমি যেহেতু ব্যথা পেয়েছি, অতএব আপনার যে কেসাসের বিধান, সমতার সাম্যের বিধান, সে অনুযায়ী আমি তো এটার বিহিত চাই, আমি আপনার কাছ থেকে এটার কেসাস চাই। এই টাইপের আর্গুমেন্ট করে বসলো সে ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা অবাক হয়ে গেলেন, কিন্তু সাথে সাথে তিনি বললেন, হ্যাঁ নিশ্চয়ই, তুমি যদি কষ্ট পেয়ে থাকো তাহলে তুমি তো এটার বিহিত চাইতেই পারো। তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো খালি পেটে ছিলাম, তখন আপনি ছড়িটা দিয়ে আমাকে পিছনে যেতে বলেছেন, তো আপনাকে ঠিক একইভাবে ওই জায়গাটাতে আমি কেসাস নিতে চাই। কেসাসের মতোই এরকম একটা আর্গুমেন্ট তিনি পেশ করেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সে উদর মোবারক তিনি উন্মোচন করে দিলেন। সেই ব্যক্তি, সেই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে, সেই জায়গাটাতে, পেটে বা কাঁধে, দুঃখিত আমি, সেখানে একটা চুম্বন এঁকে দিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই সাহাবী এই কাজটি করেছেন, তিনি সম্পূর্ণ স্বাভাবিকভাবে নিলেন, কিছুই বললেন না, সম্পূর্ণ স্বাভাবিকভাবে নিলেন, নিয়ে তিনি তার কাজ করতে চলে গেলেন এবং জিজ্ঞেস করলেন শুধু এটুকু, তুমি কেন করলে? তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, যুদ্ধের এই ময়দানে, রণাঙ্গনে বাঁচবো কি মরবো জানি না, তো আমার জীবনে খুব আক্ষেপের জায়গা ছিল যে আপনার মহরে নবুয়াতে আমি একটু চুম্বন করব, যা সেজন্য আমি আপনাকে এই কষ্টটা দিয়েছি, আর কিছু না, প্রতিশোধ বা এরকম কিছু না। তো এরকম একটা জটিল পরিস্থিতিতে, রণাঙ্গনের মতো এরকম একটা সিরিয়াস জায়গাতে এ ধরনের আচরণ যদি আমাদের সাথে কেউ করতো, আমরা নিশ্চয়ই একটা বকা দিয়ে তারপরে বলতাম যে এটা এই জায়গার করার জায়গা হলো, আমি এখন সিরিয়াস মোমেন্টে আছি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো বিষয়টাকে সম্পূর্ণ স্বাভাবিকভাবে নিলেন এবং তার এই আবেগকে তিনি শ্রদ্ধা জানালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামগ্রিক জীবনের প্রতিটা পদে পদে আপনি দেখতে পাবেন এমন এমন ইস্যু তৈরি হয়েছে যে ইস্যুতে আমরা হলে অনেক রাগান্বিত হয়ে যেতাম, কিন্তু তিনি খুব স্বাভাবিক থাকতেন।